শুকিয়ে গেছে ভুবনেশ্বর নদ। একসময়ে যে নদ দিয়ে চলত লঞ্চ, ট্রলার, সে নদ আজ মৃতপ্রায়। ফরিদপুরের ভুবনেশ্বর নদের দুই পাড়ে দখল হয়ে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। কয়েকটি স্থানে বাঁধ দেয়ায় নেই পানি প্রবাহ। তার উপর ময়লা আবর্জনা ফেলায় দূষণের পাশাপাশি ভরাট হচ্ছে তলদেশ। এলাকাবাসী বলছেন নদটির আগের সেই জৌলুস নেই। শিগগিরই দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বড় বড় লঞ্চ, ট্রলার এই ঘাটে এসে থানার সামনে থাকছে। এক সময় এই নদী দিয়ে আমরা অনেক মাছ মারছি, এখন সে মাছ নাই। দল করে নিচে জায়গা জায়গা ঘর তুলে ফেলাইছে, নদী চাপাই ফেলাইছে না। নদীটা যদি এই গভীর করা হয় তাই নদীর পুরানো জীবনটা আবার ফিরে আসবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি বলছেন, সরকার এর মধ্যে খাল খননের প্রকল্প গ্রহণ করেছে। এর সঙ্গে ভুবনেশ্বর নদকে অগ্রাধিকার দিয়ে খননের পাশাপাশি দখল দূষণ মুক্ত করার আশ্বাস তাদের। সরকারের পক্ষ থেকে প্রতি উপজেলায় 2টি করে খাল সংস্কার, খনন, এটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে এই ভুবনেশ্বর নদকে আমরা পুনরায় সরকারের যে উন্নয়নমূলক যে কার্যক্রমের অংশ হিসেবে একটি খনন এবং রক্ষণাবেক্ষণের যে বিষয়টি আছে সেটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমাদের এটা স্মৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনের অংশ ছিল এই নদী। সেই নদীকে কিভাবে আবার ফেরত আনা যায়, তার জীবন, তার যৌবন বা পানি প্রবাহ কিভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা আমরা উদ্যোগ অলরেডি গ্রহণ করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদ ছাড়াও 24টি খালের অস্তিত্ব হারিয়ে গেছে। সময় সংবাদ, ফরিদপুর।